মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত ধরে। বাবুবাগানের ছবি সুদীপ্ত আচার্য সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, এবারে বাবুবাগানের পুজোর কি ভাবনা, কিভাবে সেজে উঠছে গোটা পুজো মণ্ডপ? একদমই শোভাবাজারে যেরকম রাজবাড়ি দেখালো আবির, আমার সহকর্মী প্রতীক রায়ও কিন্তু ঠিক সেই রকম একই রকমভাবে কৃত্রিম একটি রাজবাড়ি দেখাবে। এবং এবারের বিষয় ভাবনা বাংলার বিভিন্ন যে লোকনৃত্য আছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সেই লোকনৃত্যকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমি প্রথমে এই রাজবাড়ির যে আঙ্গিকটা, সেই ছবিটা তুলে ধরতে বলবো। পুরো একটা বড় রাজবাড়ি রয়েছে এবং তার নাট মন্দিরে কিন্তু মৃন্ময়ী মূর্তি রয়েছে এবং তার পাশে যেটা এখানকার উদ্যোক্তারা জানাচ্ছেন যে তার পাশে যে মণ্ডপের পাশের যে অংশ রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন লোকনৃত্য। আমরা দেখতে পাচ্ছি আদিবাসী নৃত্য, আমরা দেখতে পাচ্ছি ছৌ নৃত্য, আমরা দেখতে পাচ্ছি পুতুল নাচ, গৌণীয় নৃত্য, উত্তরবঙ্গের রাভা নৃত্য। প্রত্যেকটা নৃত্য কিন্তু মাটির পুতুল দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে। এবং আমার সহকর্মী প্রতীক রায়কে দেখাতে বলবো মৃন্ময়ী মূর্তি যেটা রয়েছে, সেই মৃন্ময়ী মূর্তি কিন্তু একদম নাট মন্দিরের ভেতরে সেই মৃন্ময়ী মূর্তি বিরাজ করছেন এবং তার বাইরের অংশে কিন্তু এই যেগুলো বাংলার যে ঐতিহ্যের লোকনৃত্য রয়েছে সেই লোকনৃত্যের কিন্তু এখানে প্রদর্শন রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে উদ্যোক্তাদের তরফ থেকে আজকে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে এই মণ্ডপের উদ্বোধন করেছেন, যদিও কিছু কাজ বাকি থাকার জন্য এখনও কিন্তু এখানে দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার এখনও পর্যন্ত শুরু হয়নি। আর দিন দুয়েক পর থেকে কিন্তু এইখানে দর্শকদের জন্য এই মণ্ডপ, এই প্রাচীন রাজবাড়ি, ঐতিহ্যশালী যে রাজবাড়িতে বাবুবাগান সার্বজনীন দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যশালী মণ্ডপ তা সেজে উঠেছে, সেটা কিন্তু দর্শনার্থীদের জন্য আর দিন দুয়েক পরে খুলে দেওয়া হবে। এবং উদ্যোক্তারা জানাচ্ছেন তৃতীয়া থেকে নবমী পর্যন্ত একদম লাইভ পারফরমেন্স কিন্তু বিভিন্ন লোকনৃত্যের থাকছে। আমরা দেখাচ্ছি মা মৃন্ময়ী মূর্তি রয়েছেন, তার হাতে কিন্তু অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে এবং একটা যে বড় মণ্ডপের মধ্যে কিন্তু এই মা বিরাজ করছেন। এবং শুধুমাত্র মা রয়েছেন তা না, যে জমিদার বাড়ির যে একজন বৃদ্ধা তিনিও কিন্তু মাটির মূর্তি হিসাবে মৃন্ময়ী রূপে, চিন্ময়ী রূপে এখানে বিরাজ করছেন। এবং বলাই যায় দক্ষিণ কলকাতার এই প্রাচীন পুজো এই বছর 64 বছরতম পড়ল এবং অন্যতম কলকাতার পুজোর আকর্ষণের কেন্দ্রবিন্দু যে এই পুজো হতে চলেছে তা কিন্তু বলাই যায়। ধন্যবাদ সুদীপ্ত, ধন্যবাদ আবির।